হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্য সাইন রুল বা রুল ল অফ সাইন এই বিষয়টি ধারণা ক্লিয়ার করব। আগের ভিডিওতে আমরা কোসাইন রুল সম্পর্কে ধারণা ক্লিয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা সাইন রুল সম্পর্কে ধারণা ক্লিয়ার করব। শুধুমাত্র এর সম্বন্ধে ধারণাই ক্লিয়ার করব না, তার সাথে সাথে আমরা এটাও বুঝবো যে কেন এই রুলগুলি গণিতজ্ঞদের আনার প্রয়োজন হলো বা আমাদেরকে এই রুলগুলি জানার প্রয়োজন কেন। তো প্রথমেই আমরা জানি যে যখন পিথাগোরাস আমাদেরকে একটি ফর্মুলা, পিথাগোরাসের সূত্র বলে যেটি আমরা জানি, সেক্ষেত্রে খুব সুন্দর তিনি বললেন যে যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুটি আমরা তার সূত্র অনুসারে আমরা বের করতে পারি। কীরকম? অতিভুজ সমান সমান স্কোয়ার রুট অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে অতিভুজের স্কোয়ার হচ্ছে লম্ব কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার হচ্ছে সেই সমকোণী ত্রিভুজের লম্ব বর্গ এবং লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টির সমান। তো এটি পিথাগোরাস বললেন এবং এই থেকে সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে অপর বাহুটি বের করতে আমরা পারতাম। এবার তারপরে এলো সমকোণী ত্রিভুজের বিভিন্ন অপেক্ষক, যেমন সাইন, মানে সমকোণী ত্রিভুজ থেকে ত্রিগোণমিতির যে ধারণা এলো, সেখান থেকে আমরা এটাও দেখলাম যদি একটি বাহু বলে দেওয়া থাকে এবং যদি কোণ আমাকে বলে দেয়, কোনো সমকোণী ত্রিভুজ যদি কোণ আমার জানা থাকে, কোনো একটি কোণকে আমাকে দেওয়া থাকে এবং একটি বাহুও দেওয়া থাকে, তাহলে আমরা বিভিন্ন অপেক্ষকের থ্রুতে আমরা তার মান বা বাকি বাহুগুলি আমরা বের করতে পারি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মাধ্যমে। এবার কথা হচ্ছে যদি ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ না হয়ে বিভিন্ন আমি সমকোণী ত্রিভুজ না হয়, সেক্ষেত্রে তাহলে তার বাহু দেওয়া থাকলে বা কোণ দেওয়া থাকলে আমরা কিভাবে বাকি বাহুগুলি বের করব বা বাকি কোণগুলি নির্ণয় করব, সেইখানে গণিতজ্ঞদের আসল উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই তারা সাইন রুল এবং কোসাইন রুল এই দুইটি রুলকে আমাদের সামনে দিয়েছে বা আমাদেরকে দিয়েছে। তো এই রুলটি কিভাবে ডেভেলপড হলো এবং এই রুলটি কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। অলরেডি কোসাইন রুল সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার করেই দিয়েছি, সেটির লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা জানতে চাইলে সেটি দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সাইন রুল ব্যাপারে আলোচনা করব। তো তিনি গণিতজ্ঞরা কি বললেন যে যদি একটি সমকোণী ত্রিভুজ নয়, এরকম যে কোনো ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটি সত্য, যদি এরকম একটি ত্রিভুজ, একটি বললো ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ যার এই কোণটি বলা হলো কোণ এ এবং এই কোণটি কোণ বি এবং এই কোণটি যদি কোণ সি হয়ে থাকে এবং এই এ শীর্ষবিন্দুর উল্টো দিকে যে বাহুটি মানে বি সি, এই বাহুটি এর দৈর্ঘ্য যদি এ ইউনিট, বি কোণটির অপোজিটে যে বাহুটি সেটি যদি বি ইউনিট, ছোট হাতের বি ইউনিট, এবং সি তার অপোজিটে যে বাহুটি সেটি যদি ছোট হাতের সি ইউনিট, যদি এদের দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে সাইন রুল বলছে সর্বক্ষেত্রে এ বাই সাইন কোণ এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন কোণ বি সমান সমান সি বাই সাইন কোণ সি হয়ে থাকবে। এটি সাইন রুল বলছে। অথবা অনেক ক্ষেত্রে অনেক বই দেখবে এরকম লেখা থাকবে সাইন কোণ এ বাই এ ইজ ইকুয়াল টু সাইন কোণ বি বাই বি ইজ ইকুয়াল টু সাইন কোণ সি বাই সি। মানে আমাকে এই সূত্র থেকে আমাকে কি বলে দিল, সাইন মানে কোনো একটি কোণের সাইন ঠিক তার উল্টো দিকের বাহুর যে অনুপাত সেটি অপর যে কোনো কোণের সেই সেম সাইনের এবং তার অপোজিট বাহুর অনুপাতের সঙ্গে সমান, বা তাদের যে রেশিও সেটি সমান হবে। এটি অ্যাকচুয়ালি আমাকে সাইন রুল বলে দিল। এবার এক্ষেত্রে ধরো কোনো একটি ট্রায়াঙ্গেল আমাকে দিয়ে দিল, আমাকে বললো এটি 95 ডিগ্রি কোণ, এটি 10 ইউনিট এর বা 10 সেমি এর বাহু, এবং এই আরেকটি কোণ এটি 35 ডিগ্রি কোণ, এবং এই বাহুটি তুমি বের করো। মানে আমাকে কোনো একটি কোণ এ বি সি একটি দিয়ে দিল, সেখানে আমাকে বললো যে এই কোণ বি এ সি 95 ডিগ্রি এবং কোণ বি সি এ 35 ডিগ্রি এবং বিসি এই যে বাহুটি এটি 10 ইউনিট হলে আমাকে এ বি বাহুটি বের করতে বললো। তাহলে আমরা কি দেখলাম, খুব সুন্দরভাবে আমরা বলতে পারি, ঠিক এই ফর্মুলাকে ইউজ করে আমরা বলতে পারি সাইন 95 ডিগ্রি বাই 10, আমি জানি এই দুটো জানি আমরা, ইজ ইকুয়াল টু সাইন 35 ডিগ্রি বাই এক্স। এখান থেকে আমরা এক্সকে খুব সুন্দরভাবে ইজিলি আমরা বের করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু
10 ইন্টু 35 বাই সাইন 95। এটি আমরা ক্যালকুলেটারের সঙ্গে আমরা ক্যালকুলেটারে সাইন 95 এবং সাইন 35 এর মান বের করে আমরা এই বাহুটির মান বের করতে পারি। একই রকমভাবে এই কোণটি যখন 95 এটি 35 হয়ে গেছে, অর্থাৎ আমি এই কোণটি আমি বলে দিতে পারি যে এটি 130, মানে এটি 50 ডিগ্রি কোণ। হ্যাঁ, এটি 50 ডিগ্রি কোণ। তো এর ক্ষেত্রে আমরা অপোজিট কোণটিও আমরা এই বাহুটিও আমরা বের করতে পারি এই কোণের রেসপেক্টে। তো আমরা ঠিক সাইন রুল অ্যাকচুয়ালি আমাকে সেই বিভিন্ন কোণ যার কোণ ভিন্ন এবং বাহুও ভিন্ন সেই ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে একটি সুন্দর সম্পর্ক দিল এবং এই রকম টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করব তার একটি পদ্ধতি আমাদেরকে দিল। এবার আসছে এই রুলটি কিভাবে ডেভেলপড হলো বা এটি প্রমাণ করব কি করে যে হ্যাঁ এটি যে রুলটি দিল এটি সত্য, সেটি প্রমাণ করব কি করে। তো এবার আমরা সেটি প্রমাণ করার চেষ্টা করি। ধরো একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এটি এ বি সি, এই ত্রিভুজটি অঙ্কন করলাম, যার এই বাহুটি বিসি বাহুটি এ ইউনিট, এ সি বাহুটি বি ইউনিট এবং এ বি বাহুটি সি ইউনিট। ঠিক আছে, তো এরকম একটি আমি কোণ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ দিলাম এবং সেই ত্রিভুজের এই কোণটি কোণ এ, এই কোণটি কোণ এ, এই কোণটি কোণ বি এবং এই কোণটি কোণ সি ধরে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে এটিও ধরলাম যে এই বাহুটি এ ইউনিট, এই বাহুটি বি ইউনিট এবং এই বাহুটি সি ইউনিট। এবার আমরা এটুকু তো জানি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইনের ফর্মুলা, কস ফর্মুলা, ট্যান ফর্মুলা সব কিছু জানি, কিন্তু সেই ফর্মুলাটা তখনই ইউজ করতে পারবো সাইন ট্যান কস যখন আমার কাছে সেই কোনো একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পয়েন্টে এই যে ভার্টেক্স, সেখান থেকে আমরা এই বাহুর উপর, বিসি বাহুর উপর একটা যদি লম্ব অঙ্কন করি বা পারপেন্ডিকুলার একটি লাইন ড্র করি, তাহলে আমরা দেখব যে এই বাহুটি, এই যে পারপেন্ডিকুলারটি এই ত্রিভুজটিকে দুইটি খণ্ডে বিভক্ত করেছে এবং এই ত্রিভুজটি এবং এই দুটি ত্রিভুজ যে উৎপন্ন হলো সেই দুটি এখন সমকোণী ত্রিভুজ। কারণ লম্ব ড্র করার জন্য এই কোণটি 90 ডিগ্রি এবং এই কোণটি 90 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ এখন আমি যদি এইকে পি নাম দিই, এই পয়েন্টটিকে যদি পি নাম দিই, তাহলে এপিসি এই যে একটি ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এপিসি একটি ত্রিভুজ পেলাম এবং ত্রিভুজ যদি এপিবি, ত্রিভুজ এপিবি, এই দুটি ত্রিভুজ এখন কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখন এই যে দুটি ত্রিভুজ পেলাম, এই দুটি কিন্তু এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পরিণত হয়েছে। এক্ষেত্রে যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পরিণত হয়েছে এবং তার সাথে সাথে এই দুটি ত্রিভুজের একটি কমন বাহু অবস্থান করছে, যেটি হচ্ছে এপি। কমন বাহু কিন্তু এপি অবস্থান করছে, যেটি আমি ধরে নিচ্ছি যার হাইট, যার উচ্চতা বা যার দৈর্ঘ্য এইচ ইউনিট আমি ধরে নিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করছি, এবার আমরা এই যে ত্রিভুজ এবিপি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটি, অর্থাৎ এই বি কোণের সাপেক্ষে যদি সাইন অপেক্ষককে আমি ইউজ করি, অর্থাৎ সাইন, এই ত্রিভুজটি এখন সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের সাইন বি হচ্ছে, আমরা জানি সাইন হচ্ছে সবসময় লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা এই কোণের অপোজিটে যে অঙ্ক থাকে সেটাকে বলে লম্ব বা অপোজিট আমাকে বলে থাকে এবং এই 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি সেটিকে আমরা জানি অতিভুজ হিসাবে আমরা নির্ণয় করে থাকি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিপি ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোণ বি হচ্ছে আমার এইচ বাই সি। ঠিক আছে, একই রকমভাবে যদি আমি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখি, ট্রায়াঙ্গেল এ পি সি এর ক্ষেত্রে যদি সাইন অফ কোণ সি যদি বের করি, সেক্ষেত্রে এইচ হচ্ছে এই কোণের সাপেক্ষে এর লম্ব এবং বি হচ্ছে অতিভুজ, মানে সাইন হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই এই লম্ব বাই অতিভুজ, তাহলে এই সাইনের ক্ষেত্রে, এই সাইন বি এর ক্ষেত্রে এইচ বাই সি,
এবং এই ত্রিভুজের এই সাইনের ক্ষেত্রে h/b হচ্ছে, h/b আমি লিখলাম। এইবার উভয় এই যে 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা h এর মান যদি বের করি, h এর মান পাচ্ছি প্রথম ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে h এর মান পাচ্ছি h = c sin কোণ b, h এর মান পাচ্ছি c sin b। আর এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে বা 2 নম্বর সমীকরণে h এর মান পাচ্ছি h = b sin of কোণ c। দেখো ঠিক আছে, তো h তো আমার ক্ষেত্রে h, এটি h, দুটি ত্রিভুজের ক্ষেত্রে h যেটি সমান হবে, কারণ এটি h, এটি AP দৈর্ঘ্য, যেটি যাভাবে নির্ধারণ করে থাকো এর মান তো সমান। তো আমরা এই দুটোকে যদি h হয়, এই দুটিকে আমরা যদি সমান লিখে ফেলি, তাহলে c sin কোণ b সমান b sin কোণ c। এবার আমরা সুন্দরভাবে একটু যদি সাজিয়ে নিই, এইটিকে যদি এর নিচে নিয়ে আসি এবং এইটিকে যদি এর নিচে নিয়ে আসি বা এরকম করে সাজিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি sin কোণ b বাই ছোট হাতের b sin কোণ c বাই ছোট হাতের c। অ্যাকচুয়ালি আমরা দুটি কোণের সাপেক্ষে তার একটি রিলেশন তৈরি করে ফেলেছি। একই রকমভাবে যদি আমরা এই যে লম্বটি অঙ্কন করলাম, সেটি যদি বিসি বাহুর উপর না অঙ্কন করে আমরা এবি বাহুর উপর সি ভার্টেক্সকে কেন্দ্র করে যদি আমরা এইভাবে অঙ্কন করতাম, তাহলে এই যে দুটি কোণ অঙ্কন হতো, এই যে দুটি ত্রিভুজ পেতাম, মানে এই উপরের ত্রিভুজটি এবং এই নিচের ত্রিভুজটি, এই যে দুটি ত্রিভুজ আমরা পেতাম, এই ত্রিভুজের ক্ষেত্রে সেম রুল অ্যাপ্লাই করে আমরা কোণ এ এবং কোণ বি এর এগেনস্টে সেম আমরা একটা রিলেশন পেতাম। এবং এই তিনটি রিলেশনকে বা এই দুইটি রিলেশনকে আমরা একত্রিতভাবে আমরা লিখতে পারতাম যে sin of কোণ বি বাই বি = sin of কোণ এ বাই এ = sin of কোণ সি বাই সি। ঠিক এটি অ্যাকচুয়ালি আমাকে সাইন রুল বলছে বা সাইন রুল এই জিনিসটি আমাকে বোঝাচ্ছে। বা তার উল্টো যদি আমরা লিখতাম b বাই সাইন বি, a বাই সাইন এ = c বাই সাইন সি, সেক্ষেত্রেও আমরা একই জিনিসকেই ইন্ডিকেট করছে। এবার কথা আসবে যে আমরা ভাববো বা এই জিনিসগুলি যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো প্রুভ করে দিলাম, আমরা কিভাবে এলো সেই বিষয়টি দেখলাম, একটি কোন ক্ষেত্রে ইউজ হয় সেটিও বুঝলাম, আমরা কিভাবে উপকৃত হয় সেটিও না হয় বুঝলাম। কিন্তু এই ত্রিভুজে কোন একটি ত্রিভুজে যা তিনটি বাহুই ভিন্ন, তিনটি কোণও ভিন্ন, কিন্তু তাদের যে রেশিও সেইটি কিভাবে সমান হচ্ছে, কি বলছে এটা আমাকে কেন এই বাহুগুলি, এগুলি কোণ ভিন্ন, বাহু ভিন্ন, কিন্তু তাদের যদি রেশিও বের করছি সেটি একটি সমান হয়ে যাচ্ছে। তো এই তিনটি অ্যাকচুয়ালি আমাকে কি রিপ্রেজেন্ট করছে বা কাকে এনে দিচ্ছে, কাকে বোঝাবার চেষ্টা করছে, সেটি আমি নেক্সট ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। আর যদি তোমরা জেনে থাকো সেটি কেন হচ্ছে, অবশ্যই কমেন্টস বক্সে লেখো। ভিডিও ভালো লাগলে, আমার টপিক রিলেটেড চুজ করছি, যেগুলো করছি, যেভাবে আমি ভিডিও বানাচ্ছি সেই জিনিসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লেখো। কোথাও ভুল থাকলে, কোনো রকমভাবে ত্রুটি থাকলে যদি দেখতে পাও কমেন্টস বক্সে লেখো, আমি সংশোধন করার চেষ্টা করব। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।